সো টাইপ থ্রিতে আমরা শিখব হচ্ছে কিভাবে একটা ধারার বা সমান্তর ধারার সমষ্টি আসলে নির্ণয় করা যায়। তো সমষ্টি নির্ণয় আমরা প্রিভিয়াসলি জেনেছি যে তিনভাবে নির্ণয় করা যায় সমষ্টি। প্রথমটা হচ্ছে জেড প্লাস এ বাই হচ্ছে ডি ইন্টু হচ্ছে পদ সংখ্যা। তার মানে আমাকে পদ সংখ্যা যদি দেওয়া থাকে এবং প্রথম শেষ এবং ডিফারেন্সটা যদি দেওয়া থাকে ওই সিরিজটার, তাহলে কিন্তু আমরা এর মাধ্যমে প্রথম যে ফর্মুলাটা এর মাধ্যমে কিন্তু সলভ করতে পারবো। এবং যদি আমাকে পদসংখ্যা না দেওয়া থাকে এবং শুধুমাত্র প্রথম তারপরে শেষ এবং হচ্ছে ডিফারেন্সটা দেওয়া থাকে সিরিজের, তাহলে কিন্তু আমরা এই সেকেন্ড ফর্মুলা ইউজ করার মাধ্যমে সমষ্টি নির্ণয় করতে পারবো। এবং যদি আমাকে শেষ কোনো রাশি বা হচ্ছে শেষ কোনো সংখ্যা যদি সিরিজের দেওয়া না থাকে এবং যদি বলা থাকে তম পদ উল্লেখ করা থাকে যে এততম পদ বা এততম পদ পর্যন্ত আসলে সমষ্টি নির্ণয় করো, তখন কিন্তু আমরা এই যে শেষ বা থার্ড যে ফর্মুলাটা আছে এটার মাধ্যমে আমরা সিরিজের সমষ্টি নির্ণয় করতে পারবো। তো আমাদের একটা এক্সাম্পল আছে, মূলত আমরা এখানে দুইটা এক্সাম্পলের মাধ্যমে এই সমষ্টি নির্ণয় করা শিখব। প্রথম এক্সাম্পলটা যেটা আছে সেটা সেই অঙ্কটা আমরা দুইভাবে করব এবং প্রথমটা হচ্ছে এই প্রথম ফর্মুলা ইউজ করে এবং সেকেন্ড বিকল্প পদ্ধতি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই 2 নম্বর ফর্মুলাটা ইউজ করে। ওকে, তো দুইভাবেই যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে অঙ্কটা কীভাবে খুব সহজে করা যায় বা কোনটা নিজেদের কাছে সহজ মনে হয় বা কোনটা বুঝতে সুবিধা হয় সেইভাবেই আমরা আসলে পরীক্ষায় সলভ করব। তো আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে এই এক্সাম্পলটা হচ্ছে, দেখো এটা আসলে 36 বিসিএস আসছে, 1+5+9 এরকমের করেছে, আমার 81 পর্যন্ত আছে এবং এই পুরোটার সিরিজের আসলে সাম অফ করতে বলতেছে। তো আমরা প্রথম পদ্ধতিটা শিখি, যে আমরা প্রথম পদ্ধতি কোনটা শিখেছিলাম, ফর্মুলাটা যেটা সলিউশন 1 আমরা লিখে নিই। হ্যাঁ, আমাদের আমরা জেনেছি হচ্ছে সমষ্টি সমান জেড প্লাস এ বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। সো এখানে আমাদের জেড আসলে কত, জেড আসলে আমার 81, এটা আমাদের জেড। এই অনটা হচ্ছে আমাদের কি, এটা এ। আর ডিফারেন্স যদি আমরা 5 থেকে 1 বিয়োগ দিই, ওকে, 5 থেকে 1 বিয়োগ দিলে আমরা 4 পাবো, বা এই 9 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে আমরা কিন্তু 4 পাবো। তার মানে এটা একটা সমান্তর ধারা, প্রত্যেকটা অন্তর বা ডি হচ্ছে সমান। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু জেড এ পেয়ে গেলাম, কিন্তু আমাদের আসলে পদ সংখ্যা দরকার। এই 1 থেকে 81-র মধ্যে আসলে কতটা পদ সংখ্যা আছে এটা আমাদের প্রথমে বের করে নিতে হবে, তাহলে আসলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে ম্যাথ করতে পারবো না। সো আমাদের এই ফর্মুলাটা ইউজ করার জন্য আগে প্রথমে পদ সংখ্যা বের করতে হবে। তো পদ সংখ্যা নির্ণয়ের আমরা কি সূত্র জানি, পদ সংখ্যার সমান আমরা জানি হচ্ছে জেড মাইনাস হচ্ছে এ বাই হচ্ছে ডি প্লাস হচ্ছে অন। তো আমাদের জেডের মানটা বসাই, জেডের মান হচ্ছে এখানে 81, এর মান হচ্ছে -1 বাই ডি হচ্ছে কত, ডি হচ্ছে আমরা 4 পেয়েছি। সো 4 বসাই এবং সূত্রের +1, এটা যদি আমরা কি করি, সিম্পলিফাইড করি তাহলে আমার অ্যান্সার পাবো হচ্ছে 21। সো আমরা কিন্তু পদ সংখ্যা 21 পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সো এখানে আমরা জেডের মানটা বসাই, জেডের মান হচ্ছে 81, এখানে এর মান হচ্ছে অন বাই হচ্ছে 2 ফর্মুলার ইন্টু হচ্ছে পদ সংখ্যা কত পাইছি, পদ সংখ্যা 21। তো 21 যদি করি এবং এটা যদি আমরা সিম্পলিফাইড করি, সিম্পলিফাইড করলে পাবো 861। তো এটাই আসলে আমাদের অ্যান্সার, এটা আমাদের সলিউশন 1 ছিল। এই ধারাটার বা এই সিরিজটার যোগফলটা আসলে কত সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম 861। তো এটা একটা পদ্ধতি এবং সেকেন্ড পদ্ধতিটা আমরা এখন আলোচনা করব। সো এই ধারাটার 1+5+9 প্লাস হচ্ছে এরকম ডট ডট করে 81, এই সাম আপ করার বিকল্প ধারাটার আমরা যে ফর্মুলাটা সেকেন্ড ফর্মুলাটা দিয়ে আমরা করব, সমাধান করব, সেটা হচ্ছে জেড ইন্টু হচ্ছে জেড প্লাস ডি মাইনাস এ মাইনাস ডি বাই হচ্ছে 2D। সো এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি জেড আসলে কত, জেড আসলে 81। তো 81 বসাই, প্লাস হচ্ছে আবার শেষ পদ 81 প্লাস ডি হচ্ছে কত, ডিফারেন্স কিন্তু আমরা একটু আগে বের করে এসেছি, 5 থেকে 1 বিয়োগ দিলে আমরা ডিফারেন্স আসলে 4 পাবো। ওকে, সো 4 মাইনাস হচ্ছে এ কত, এ হচ্ছে এই যে শুরুর পদ অন, সো অন বসাই,
মাইনাস হচ্ছে ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার এর মান সরি এটা অন হবে, এটা অন হবে। আর ডি কত, ডিফারেন্সটা হচ্ছে 4, সো 4 বসে। আর 2/d, 2/d মানে হচ্ছে 2 ইন্টু ডিফারেন্সটা আসলে কত পাইলাম, 4 পেলাম। সো এইটাকে যদি আমরা সিম্পলিফাইড করি, এই পুরোটা সিম্পলিফাইড করলে পাবো হচ্ছে 861, যেটা আসলে আমরা প্রথম যেভাবে করেছিলাম, তোমরা একটু ক্যালকুলেটরে করে দেখো বা হচ্ছে হাতে কলমে করে দেখো, এটা 861 পাবো। তো আমরা কিন্তু এই যে সিরিজটা দেখেছি এটা 36 BCS আসছে, এবং এটা কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে করলাম। একটা হচ্ছে আমরা জেড ফর্মুলা 2 ইউজ করে, আর একটা হচ্ছে ফর্মুলা 1 ইউজ করে, যেটা আসলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্সার পাচ্ছি 861। সো একটা অঙ্ক থেকে আমরা দুইভাবে সলিউশন পদ্ধতি শিখলাম, এবং যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা আশা করি আরও সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব।